আজকে আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা জানব। তা আমরা প্রথমে সংখ্যাগুলো লিখে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন প্রশ্ন হলো, এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা মৌলিক এবং কোন সংখ্যাটা যৌগিক। তো এর জন্য আমাদের প্রথমে গুণনীয়ক বা উৎপাদক জানতে হবে। গুণনীয়ক বা উৎপাদক। আমি তোমাদের কয়েকটা অঙ্ক প্রথমে বুঝিয়ে দিচ্ছি উদাহরণ সাহায্যে, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। প্রথমে মনে করো আমরা 1 লিখলাম, ঠিক আছে। কোন ঘরে নামতা পড়লে আমরা 1কে পাবো? যেমন 1-এর ঘরে নামতা পড়লে আমরা 1কে পাবো। এরপর 2 লিখলাম, কোন কোন নামতা পড়লে আমরা 2কে পাচ্ছি? 1-এর ঘরে পড়লে পাবো এবং 2-এর ঘরে পড়লে পাবো। 3 লিখছি, 1-এর ঘরে নামতা পড়লে তোমরা 3 পাবা, তাই না? এবং 3-এর ঘরে নামতা পড়লেও 3 পাবো। এবার থেকে একটু মজা আছে, যেমন 4কেও তুমি 1-এর ঘরে নামতা পড়লে পাবে। 2-এর ঘরে পড়ো, 2 অক্ষে 2, 2 দুগুণ 4। তারপর 4-এর ঘরে পড়লেও 4 অক্ষে 4। এবার 5-এ আসলাম, 5কে 1-এর ঘরে পড়লে পাবো এবং 5-এর ঘরে পড়লেও 5 অক্ষে 5, বাকি অন্য কিছু দিয়ে যাচ্ছে না। নেক্সট 6, 1-এর ঘরে নামতা পড়লে পাচ্ছি, 2-এর ঘরে পড়লেও পাচ্ছি, 3-এর ঘরে নামতা পড়লে 3 দুগুণ 6, এবার 6-এর ঘরে নামতা পড়লেও পাই, তাই না? এবার তুমি চলে আসো 7, 1-এর ঘরে নামতা পড়লে 7 পাবো, এছাড়া 7-এর ঘরে নামতা পড়লে আমরা 7কে পাবো। তোমরা যদি বাকি 2 3 4 অন্যান্য নামতা পড়ো, তুমি কোনো সময় 7কে পাবে না। এরপরে চলে আসি 8-এর ঘর, মানে 8। 8কে কোন কোন নামতা দিয়ে পাচ্ছি? 1-এর ঘরে পড়লে পাচ্ছি, 2-এর ঘরে পড়লে পাই, 4-এর ঘরে পড়লেও পাই, 4 দুগুণ 8, এছাড়া 8-এর ঘরে পড়লেও পাচ্ছি। এবার আমরা 9কে 1-এর ঘরে পড়লে পাই, 3 তিরিক্ষে 9 হয়, এছাড়া 9 অক্ষে 9 হয়, তাই না? এবার চলে আসি 10, 1-এর ঘরে পড়লে আমরা 10 পাচ্ছি, 2-এর ঘরে পড়লেও 5 দুগুণ 10, 5-এর ঘরে নামতা পড়ো, 5 অক্ষে 5, 5 দুগুণ 10, এছাড়া 10-এর ঘরে নামতা পড়লে তো অবশ্যই 10কে পাবো। তো এভাবে আমরা গুণনীয়ক বা উৎপাদকগুলো বের করতে পারবো। তো গুণনীয়ক বা উৎপাদকের ব্যাপারটা কি, যে আমরা নামতা পড়বো, এই প্রত্যেকটা সংখ্যা আছে, সংখ্যাগুলোকে কোন কোন নামতা পড়লে আমরা পাবো, ঠিক আছে? তো আপাতত আমরা এখানে দেখলাম যে 1-এর একমাত্র একটাই উৎপাদক বা গুণনীয়ক পেলাম। তো এই যে সংখ্যাগুলো বের হলো, এগুলোকেই আমরা গুণনীয়ক বা উৎপাদক বলবো, ঠিক আছে? 1-এর কিন্তু একটি বেরিয়েছে, 2-এর 2টা, 3-এর 2টা, 4-এর 3টি, 5-এর 2টি, 6-এর 4টি। যদি কারো আরও অসুবিধা হয় আমি আরেকবার বলে দিচ্ছি। যেমন মনে করো 5-এরটা, 1-এর ঘরে নামতা বললে তো আমরা সবাইকেই পাবো, তো 1 লিখলাম। 2-এর ঘরে পড়ো, 5 পাবা না, 2-এর ঘরে নামতা পড়ে চেষ্টা করো, পাবে না। 3-এর ঘরেও পাবো না, 4 পাবো না। তো এভাবেই আমরা করলাম। তো এখন তুমি দেখবা যাদের এখানে গুণনীয়ক বা উৎপাদক দুটি আছে, যেমন যদি ভালো করে দেখো, দেখো 2-এর গুণনীয়ক বা উৎপাদক আমরা দুটো পেয়েছি, 3-এরও সেম, 5-এরও একই ব্যাপার, দুটো পাইলাম, 7-এরও দুটোই পেলাম, ঠিক আছে? তো যাদের যাদের আমরা উৎপাদক দুটা করে পেলাম না, গুণনীয়ক বা উৎপাদক, তারা হলো তোমার মৌলিক সংখ্যা। আমি আবার বলছি, যে সকল সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক মাত্র দুটি হবে, একমাত্র 1 দিয়ে যাবে, একমাত্র সেই সংখ্যা দিয়ে যাচ্ছে, যেমন 7কে 1 দিয়ে যায় আর 7 দিয়েই যাচ্ছে,
অন্যান্য কিন্তু কোনো সংখ্যা দিয়ে আমরা 7কে পাচ্ছি না। তো এই সংখ্যাগুলোকে আমরা বলবো মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো এখানে তুমি লিখে দিচ্ছি আমি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তাহলে আমি কি কি পেলাম এখানে? 2 পেলাম, 3 পেলাম, 5 পেলাম আর 7 পেলাম। ঠিক আছে, এবার বাকি তোমাকে শিখতে হবে, যেটা পড়ে থাকলো সেটা হলো যৌগিক সংখ্যা। তো প্রশ্ন হলো যৌগিক সংখ্যা কোনগুলো, বাকিগুলো কি যৌগিক সংখ্যা? এখানে একটু বুঝতে হবে, এক যেমন একের কিন্তু একটাই উৎপাদক আছে, আর 2, 3, 5, 7 এদের দুটা করে আছে। তো যাদের দুটা করে ছিল তারা কিন্তু প্রত্যেকেই মৌলিক সংখ্যা। আর বাকি সংখ্যাগুলোকে দেখো, দুটো ছাড়াও একটা বা দুটো বা তিনটা এরকম বেশি করে থাকতে পারে। সোজা কথায় এটাই মাথায় রাখবা, যেমন 4কে দেখো 1 আর 4 ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু একে যাচ্ছে। তো এই সংখ্যাটাকে আমরা বলবো যৌগিক সংখ্যা। তাহলে 4 যৌগিক সংখ্যা। ঠিক একইভাবে দেখো 6কেও 4টা সংখ্যা দিয়ে যাচ্ছে, 6 যৌগিক সংখ্যা। 8ও যৌগিক সংখ্যা। 9কেও দেখো 1 এবং 9 ছাড়াও 3-এর ঘরে নামতা বলে আমরা 9কে পাচ্ছি, তাই 9 যৌগিক সংখ্যা। এছাড়া 10ও আমাদের যৌগিক সংখ্যা হচ্ছে। ঠিক আছে, এবার তোমরা যদি ভালো করে দেখো যে এখানের মধ্যে এটা যৌগিক, 6ও যৌগিক, 8ও যৌগিক সংখ্যা, 9ও যৌগিক সংখ্যা, 10ও যৌগিক সংখ্যা। তো আমাদের 1 থেকে 10-এর মধ্যে এই যে এখান থেকে যে আমরা 1 থেকে 10 অবধি সংখ্যাগুলো লিখেছি, তার মধ্যে প্রথমে 2, 3, 5, 7 এগুলো কিন্তু আমাদের মৌলিক সংখ্যা হয়েছে। আর বাকি থাকলো কি তোমার 4, 6, 8, 9, 10 এগুলো আমাদের হয়ে গেছে যৌগিক সংখ্যা। একমাত্র আমি দেখতে পাচ্ছি 1 বাকি আছে, এখানেও 1 বাকি আছে, এখানেও 1 বাকি আছে। 1 হলো নিরপেক্ষ সংখ্যা। 1 হলো নিরপেক্ষ সংখ্যা, তাকে আমরা মৌলিকের ঘরেও বসাবো না, এছাড়া যৌগিকের ঘরেও বসাবো না। তো মাথায় রাখবা 1 হলো নিরপেক্ষ সংখ্যা। 1 হলো নিরপেক্ষ সংখ্যা, আর বাকি 2, 3, 5, 7 হলো মৌলিক সংখ্যা, এবং যৌগিক সংখ্যা হলো 4, 6, 8, 9, 10। ঠিক আছে, আমি আরেকবার শেষবারের মতন বুঝিয়ে দিচ্ছি যদি কারো অসুবিধা হয়ে থাকে। যেমন দেখো, 1কে আমরা 1-এর ঘরে নামতা বলেই পাচ্ছি। ঠিক আছে, 2কে 1-এর ঘরে পড়লে পাবো, 2-এর ঘরে পড়লেও পাবো। 3কেও সেম, 1-এর ঘরে পড়লে পাচ্ছি, 3 অক্ষে 3 পেলাম। 4-এর বেলায় তুমি দেখো 1-এর ঘরে পড়লে পাচ্ছি, এছাড়া 2-এর ঘরে নামতা পড়তে থাকো, দেখো 2 অক্ষে 2, 2 দুগুণ 4। 3-এর ঘরে পড়ো, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 তিরিক্ষে 9, হচ্ছে না। 4-এর ঘরে পড়ো, আবার পেয়ে গেলাম। তো এই জিনিসটাই মাথায় রাখবা, যখন কোনো একটা সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়েও যদি আমরা পড়ে নামতা পড়ে পাই, তাহলে সেই সংখ্যাগুলো আমাদের হলো যৌগিক সংখ্যা, যাদের উৎপাদক বা গুণনীয়ক 1 এবং সেই সংখ্যাটা ছাড়াও যদি অন্য কোনো সংখ্যা থাকে, সেই সংখ্যাটাকে আমরা বলবো যৌগিক সংখ্যা। আর যাদের 1 এবং সেই সংখ্যা দিয়েই শুধু যাচ্ছে, বা বলতে পারি যে সংখ্যাটার 1 এবং সেই সংখ্যাটাই হলো গুণনীয়ক বা উৎপাদক, সেটা হলো মৌলিক সংখ্যা। আশা করব তোমাদের বোঝাতে পেরেছি।